হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আয়শা। আজকে আপনাদেরকে আরেকটি জিনিস শেখানোর জন্য চলে আসলাম। আজকে যেটা আপনাদেরকে শেখাবো সেটা একটা সুন্নতি জামা কীভাবে কাটিং করবেন তারই একটি কাটিং ভিডিও। দেখতে পাচ্ছেন যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 3 গজ কাপড় আছে। সাধারণত সুন্নতি জামা বানাতে 3.5 গজ কাপড় লাগে, কিন্তু যে আন্টিটা এটা তৈরি করতে দিয়েছে তিনি একটু খাটো মানুষ, এই জন্য 3 গজ কাপড় নিয়েছে। আর এটা একটা 3 পিসের মতন আর কি, তবে এটার পানা হচ্ছে 3.5 হাত বহর, এই জন্য ধরেন যে এটা বানানো সম্ভব। 3 গজ কাপড়টাকে আমি সমানভাবে ভাঁজ দিয়ে 7 ইঞ্চি পরিমাণ মানে কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে 7 দুগুণ 14 ইঞ্চি এমন যাতে হয় সেভাবে কেটে নিয়েছি লম্বাভাবে। এবং এভাবে কাটার পরে আমি এখানে ফুটের মাপ অনুযায়ী একটু ক্রস করে যে দাগটা দিয়েছিলাম সেভাবে কেটে নিয়েছি। এবার গলাটা কাটিং করছি, দেখতে পাচ্ছেন। এবং গলার নিচে কিছুটা অংশ কাটা থাকে, এজন্য সেটাও আমি কেটে নিলাম। এবার যে বাড়তি কাপড়টা সাইডে ছিল সেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হাতাটা বের করতে হবে। এজন্য যে পাশটা জোড়ার সাইড ওই পাশে আমি 11 ইঞ্চি কাপড়, মানে ডাবল হবে 22 ইঞ্চি, এজন্য যে পাশটা মানে আটকানো সেই পাশ থেকে আমি 11তে ধরে আমি কাপড়টা কেটে নিচ্ছি। কারণ হাতার কাপড় 20 ইঞ্চি হবে, এজন্য 11 দুগুণ 22, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে, এজন্য 11 ইঞ্চি ওপাশ থেকে কেটে নিয়েছি। তারপরে যে কাপড়টা বাকি ছিল ওটা কষে এভাবে রেখে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপরে সাইডে একটু মানে অন্য ধরনের কাপড় আসছিল আর কি, এই জন্য বাকিটুকু আমি ফেলে দিলাম। এবার জামার যে অংশটুকু আমি কেটে নিয়েছিলাম সেটা এখানে রেখে আমি মাপ দিয়ে নেব। 6 ইঞ্চি করে করে এভাবে কাটিং শেষ করে দিচ্ছি। এবার ওইখানে যে বাড়তি 6 ইঞ্চিতে দাগ দিয়েছি ওটুকু বাদ দিয়ে আমি কাপড়টা এভাবে বসিয়ে নেব। তারপরে এখানে 2.5 ইঞ্চি একটি পটি হবে বগলের নিচে, সেটা 2.5 ইঞ্চি রেখে পেটের মাপ এবং কোমরের মাপ এভাবে ধরে আমি কাপড়টা ক্রস করে কেটে নেব। নিচে যে যেমন ঘের পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন, কিন্তু পেটের মাপ কোমরের মাপটা ঠিক থাকলেই হবে। এইভাবে সেলাইটা হবে এবং নিচের ঘেরটা কত সুন্দর হবে এটা যদি আপনারা সেলাই ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার যে হাতার কাপড়টা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখানে হাতাটা তৈরি করব। হাতাটার মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা থাকলে পারে সেলাই যখন ভিডিও আপনারা দেখবেন তখন এটা বুঝতে পারবেন যে আমি কী কারণে এখানে চিহ্নটা দিয়েছিলাম। এবার কাপড়েই একটু কম, এই জন্য মানে পায়জামার যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি গলার কাপড় কেটে নিচ্ছি। এমনকি পকেটেরও কাপড়টাও আমি এই পায়জামার কাপড় দিয়েই দেব। আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।